নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। বিএনপিকে আন্দোলন ছেড়ে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদের। সীমান্ত দিয়ে অস্ত্র আসা কিংবা অনুপ্রবেশের সুযোগ নেই, সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিএনপিকে বিস্ফোরা বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। বিএনপিকে আন্দোলন ছেড়ে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় এ পরামর্শ দেন তিনি। সিকিউরিটি কনফারেন্সে আছেন বিএনপি নেতারা কে কি বলল তা নিয়ে মাথা ব্যথা নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি নেতারা কে কি বললেন সেটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের গুরুত্বকে মেনে নিয়েছে বলেছেন দলের সাধারণ সম্পাদক। গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের যে গুরুত্ব, সেই গুরুত্ব নিঃসংকোচে মেনে নিয়েছেন। জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের ইস্যু যে খুঁজে পাওয়া যায় না, বিএনপি সেটা হারে হারে টের পেয়েছে। তাই বিএনপিকে আন্দোলন ছেড়ে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে পরামর্শ দেন ওবায়দুল কাদের। জনগণের সরকার ক্ষমতায় থাকলে ইস্যু ভিত্তিক আন্দোলনের ইস্যু খুঁজে পাওয়া মোটেই যে সম্ভব নয়, এটা বিএনপির হাড়ে হাড়ে টের পাওয়া উচিত। সীমান্ত দিয়ে অস্ত্র আসা কিংবা অনুপ্রবেশের সুযোগ নেই, সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পাশাপাশি কোস্টগার্ড সতর্ক অবস্থানে এবং নৌবাহিনীও কঠোরভাবে দায়িত্ব পালন করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা জানান। বলেছেন, শুধু আরাকান আর্মি নয়, পুরো মিয়ানমারে অনেকগুলো এথনিক গ্রুপ যুদ্ধে লিপ্ত। আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধ লিপ্ত আছে, ফলে সেখানকার কিছু গোলাগুলির শব্দ এখানে আসে। আরাকান আর্মি বেশ কিছুদিন ধরেই এখানে আমাদের এই অঞ্চলে তারা যুদ্ধ করছেন। এই অঞ্চলে যুদ্ধ করলে এই অঞ্চলের কিছু গোলাগালির শব্দ আমাদের এখানে আসছে। সেগুলো যেরকম সত্য, ওখানে সরকারি বাহিনী, বিজিপি এবং অন্যান্য সরকারি লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে আসছিল, সেটাও আপনারা দেখেছেন। বিএনপিকে বিস্ফোরা বলে উল্লেখ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। রাজনীতির মাঠ থেকে তাদের বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার জাসদের জাতীয় কমিটির 7ম সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইনু বলেন, আওয়ামী লীগ সরকার গত 15 বছর নানান সফলতা অর্জন করেছে। এই ধারা অব্যাহত রাখা একটি বড় চ্যালেঞ্জ, সেই চেষ্টাই করতে হবে বলে জানান হাসানুল হক ইনু। দীর্ঘ 15 বছর ক্ষমতার বাইরে রাখতে সক্ষম হলেও বিএনপি জামাত চক্র এখনও রাজনীতির অঙ্গনে বিদ্যমান থেকে, সক্রিয় থেকে তারা এখনও চক্রান্তের রাজনীতি অব্যাহত রেখেছে। মীমাংসিত বিষয়ে অমীমাংসিত করার চক্রান্ত অব্যাহত রেখেছে। এরকম একটি পরিস্থিতিতে আমরা একটি রাজনীতির অঙ্গনে যে সংঘাতের অবস্থা, সেই সংঘাতের অবস্থাটা এখনও বিদ্যমান আছে। তারা ক্ষমতার বাইরে থাকলেও তারা রাজনীতির বাইরে এখনও যায়নি। ফলে বিএনপি জামাত চক্র, যার রাজনীতির বিস্ফোরণ হিসাবে ইতিমধ্যেই সংবিধানকে চ্যালেঞ্জ করছে। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।